দর্শক আসনে আর মঞ্চে উপবিষ্ট অনেক গুণীজনের মাঝখানে আজকে বুঝতে পেরে নিজের সৌভাগ্যবান মনে হচ্ছে। তবে আজকে যে কথাটা না বললেই নয় সেটুকুই বলবো। অবর্ণিশ গ্রন্থাগার এটা কোনো একটা শুধু নাম নয়, এটা সুপ্ত প্রতিভাকে টেনে বার করার একটা প্রয়াস। হয়তো ছাত্রছাত্রীরা জানেও না যে তাদের মধ্যে সেই প্রতিভাটা আছে, কিন্তু সেই প্রতিভাটাকে অবর্ণিশ গ্রন্থাগার বিশেষভাবে সুভাষ চক্রবর্তী এমন ভাবে টেনে বার করে আনে। সেটা উদাহরণ আমি নিজেই। আজকে আমি যে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলছি, আগে যে আমার ছোট ছোট ভাই বোনেরা যে এখানে এসে অনেক কবিতা আবৃত্তি করলো বা নাচ নৃত্য প্রদর্শন করলো, তো ছোটবেলায় হলে আমি সেটুকু কোনোভাবেই করতে পারতাম না, কারণ আমি ছোট থেকে এতটাই লাজুক ছিলাম। ক্লাস 9-এ আমি সুভাষিস চক্রবর্তী স্যারের কাছে ভর্তি হই। তো তারপর তো লকডাউন, করোনা এগুলো এসেছিল। তারপর মাইক্রোফোনের রিহার্সেল ব্যাপারটা যে স্যার আমাদের শেখালো, তারপর সেখান থেকে বক্তৃতা দেওয়া, স্যারের অনুষ্ঠানে আমি প্রায় 4-5 বার মতো বক্তৃতা দিয়েছি। তো তারপর জানি না যে আমি কেমন বক্তৃতা দিই বা কেমন ভাবে মাইক্রোফোনের সামনে দাঁড়াই, তবু যে আজকে দাঁড়িয়ে আছি এটুকু আমি অন্তত 5 বছর আগে তো ভাবতেই পারতাম না। এছাড়া হচ্ছে দ্রুমি পত্রিকায় যে লেখার কথা, স্যার আমাদের ব্যাচে বলতো যে 9-এ ভাব সম্প্রসারণ থেকে স্যার বুঝতে পারে যে কে লিখতে ভালো পারে কে লিখতে ভালো পারে না, সেখান থেকে স্যার বাছাই করে যে তাদের লেখা স্যার আরো অনুপ্রাণিত করবে। তো স্যার হয়তো আমার লেখায় কিছু পেয়েছে বা পাইনি জানি না, তবুও সেই প্রতিভাটাও যে আমার মধ্যে থেকে টেনে বার করা, সেটাও সম্পূর্ণ কৃতিত্বই স্যার। তো আজকে আর বেশি কিছু বলবো না। নমস্কার, ধন্যবাদ।